হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রাই ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। মাত্রাবিহীন এককযুক্ত রাশিটি হলো অপশন সি ঘনকোণ। কি হবে? ঘনকোণ। পরে প্রশ্ন কি আছে? বস্তু কণার সমবেগে চললে তার ত্বরণ থাকবে না। উত্তর হবে কি? অপশন বি। পরে প্রশ্ন কি আছে? প্লবতা নির্ভর করে না নিমজ্জিত বস্তুর ঘনত্বের উপর। উত্তর হবে কি? অপশন বি। পরের প্রশ্ন কি আছে? এম ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত হবে অপশন এ 1:√2। পরের প্রশ্ন কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফকে 2 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলে পুরো বরফ গলবে না। উত্তর হবে কি? অপশন এ। পরের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি ক্ষেত্রে বোরের পরমাণু মডেল তত্ত্ব প্রযোজ্য নয়। উত্তর হবে কি? অপশন সি Li+। পরের প্রশ্ন কি আছে? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে n সংখ্যক অণু থাকলে 32 গ্রাম সালফার ডাই অক্সাইডে অণুর সংখ্যা হবে অপশন বি n। পরের প্রশ্ন কি আছে? তরল এরোসলের উদাহরণ হলো কুয়াশা। উত্তর হবে কি? অপশন এ। পরের প্রশ্ন কি আছে? একটি দ্রবণে লিটমাসের বর্ণ নীল, দ্রবণটির পিএইচ হবে অপশন বি >7। পরের প্রশ্ন কি আছে? জৈব অ্যাসিডগুলি কার্বন ঘটিত জৈব যৌগ। নিচের কোনটি জৈব অ্যাসিড নয়? উত্তর হবে কি? অপশন ডি কার্বনিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? গ্লিসারল ও জলের মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতি হলো অপশন এ আংশিক পাতন পদ্ধতি। পরের প্রশ্ন কি আছে? হু এর মতে জলে ফ্লোরাইডের নিরাপদ মাত্রা অপশন সি 1.5 মিলিগ্রাম পার লিটার। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ বি বাই সি স্কোয়ার রাশিটিতে ভর এ, বেগ বি এবং সময় সি হলে রাশিটির মাত্রীয় সংকেত নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। মাত্রীয় সংকেত হবে mLT⁻³ শূন্যস্থান পূরণ করো। 1 কেজি ভার সমান ড্যাশ ডাইন। উত্তর হবে 0.8 × 10⁵ ডাইন। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কোনো বস্তুর বেগ নেই কিন্তু ত্বরণ বর্তমান। উদাহরণ দাও। উত্তর হবে কি? যখন কোনো বস্তুকে উপরে ছোঁড়া হয় তখন সর্বোচ্চ বিন্দুতে তার বেগ 0 হয় কিন্তু অভিকর্ষজ ত্বরণ থাকে। পরের প্রশ্ন কি আছে? সমবেগে গতিশীল কোনো কণার সরণ সময় লেখচিত্র অঙ্কন করো। দেখে নাও লেখচিত্র এখানে অঙ্কন করা আছে। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। ঘর্ষণহীন রাস্তায় সমবেগে গতিশীল গাড়ি দ্বারা কৃতকার্য ড্যাশ। উত্তর হবে কি? 0। পরের প্রশ্ন কি আছে? এম ভরের বস্তুর গতিশক্তি ই হলে এর ভরবেগ কত হবে? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি ইঞ্জিনের ক্ষমতা 2 HP হলে ওই ইঞ্জিন প্রতি সেকেন্ডে কত জুল কার্য করতে পারবে? দেখে নাও 2 × 746 = 1492 জুল কার্য করতে পারবে। 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল কার্য করতে হবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু করবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বার্নৌলির উপপাদ্য কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? উত্তর হবে কি? শক্তি সংরক্ষণ নীতি। পরের প্রশ্ন কি আছে? শব্দের তীব্রতা একক কি? উত্তর হবে কি? ডেসিবেল। পরের প্রশ্ন কি আছে? ক্ষণস্থায়ী শব্দের শব্দ নিবন্ধকালের মান কত? উত্তর হবে কি? 0.1 সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বনিম্ন হয়। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? সব স্থিতি বা গতি হলো আপেক্ষিক। এটা হবে কি? সত্য। পরের প্রশ্ন কি আছে? ঘাত বাই ক্ষেত্রফল রাশিটি স্কেলার না ভেক্টর? উত্তর হবে কি? ভেক্টর। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। নিউট্রন ও প্রোটন কণার মধ্যে ড্যাশ কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের উৎপত্তি হয়। উত্তর হবে কি? পাইয়ন কণার আদান প্রদানের ফলে। পরের প্রশ্নের উত্তরটা হবে কি? 12/6 সি। পরের প্রশ্ন কি আছে? একটি মৌলের পরমাণু এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু নিউক্লিয়াসে 14টি নিউট্রন থাকলে তার ভর সংখ্যা কত হবে? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু করবে। পরের প্রশ্ন কি আছে?
এক AMU সমান 1.6605 × 10⁻⁻24 গ্রাম হলে নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ওজন কত গ্রাম হবে? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, 0.52 গ্রাম অ্যাসিটিলিন এর মোল সংখ্যা কত? দেখে না উত্তরটা এখান থেকে এইটুকু, মোল সংখ্যা হবে 0.02 মোল। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মিসেল কি? দেখে নাও, সংযোজিত কলয়েডের ক্ষেত্রে দেখা যায় যে একটি বিশেষ গাঢ়ত্বের উপরে কলয়েড কণাগুলি জোটবদ্ধ হয়ে গোল আকার ধারণ করে, একে মিসেল বলা হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, অজলীয় দ্রাবক হিসেবে মিথাইল অ্যালকোহল ব্যবহারের একটি ক্ষতিকারক দিক উল্লেখ করো। উত্তর হবে কি, এটি একটি বিষাক্ত পদার্থ এবং এর ব্যবহার থেকে দৃষ্টিশক্তি হ্রাস বা অন্ধত্ব হতে পারে। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট একটি আম্লিক লবণ, এটা হবে কি, মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, স্টোন ক্যান্সার কি? দেখে নাও, স্টোন ক্যান্সার, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো ঐতিহাসিক স্থাপত্যগুলি ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টিতে উপস্থিত অ্যাসিড মার্বেল পাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্ষতের সৃষ্টি করে, যা স্টোন ক্যান্সার নামে পরিচিত। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, একটি সিস্টেমিক অ্যান্টাসিডের উদাহরণ দাও। উত্তর হবে কি, সোডিয়াম বাইকার্বনেট। পরের প্রশ্ন কি আছে, অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? দেখে নাও উত্তরটা তোমরা। অ্যাজিওট্রপিক মিশ্রণ হলো এমন একটি তরল যা নির্দিষ্ট সংযুক্তিতে থাকলে একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্কে ফোটে এবং বাষ্পীভবনের পরেও এর সংযুতি অপরিবর্তিত থাকে। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, পেট্রোলিয়াম এর পরিশোধনের অবশেষ রূপে কি পাওয়া যায়? উত্তর হবে কি, পিচ। পরের প্রশ্ন কি আছে, ইউট্রোফিকেশন কি? হ্রদ বা অন্যান্য কোনো আবদ্ধ জলাশয়ে সার, কীটনাশক বা ডিটারজেন্টের বর্জ্য অংশ মিশে গেলে জলজ উদ্ভিদের পুষ্টিকর খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায়, এর ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ও বংশবিস্তার ত্বরান্বিত হয়, এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলা হয়। দেখে না। পরের প্রশ্ন কি আছে, জলে কোন জাতীয় লবণ দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়? উত্তর হবে কি, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। পরের প্রশ্ন কি আছে, জলে কোন মৌলের প্রাদুর্ভাবে নগনি সিন্ড্রোম রোগ দেখা যায়? উত্তর হবে কি, ফ্লোরাইড। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? উত্তর হবে কি, 5:2:2:1। পরের প্রশ্ন কি আছে, এদের সাহায্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত ভর পরিমাপ করা যায়? সর্বোচ্চ হবে 211.1 গ্রাম, সর্বনিম্ন হবে 0.001 গ্রাম। পরের প্রশ্ন কি আছে, সাইফনের দুটি ব্যবহার লেখো। না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এবারে পরের প্রশ্ন কি আছে, সান্দ্রতা ও ঘর্ষণের দুটি মূল পার্থক্য লেখো। দেখে না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, হুকের সূত্রটি লেখো, এই সূত্র থেকে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা দাও। প্রথমে দেখে নাও, হুকের সূত্র এখান থেকে এইটুকু লিখবে। এরপরে দেখে নাও, স্থিতিস্থাপক গুণাঙ্ক এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 300 মিটার পার সেকেন্ড বেগে চলা একটি রকেটের ওপর 210 নিউটন বল কাজ করছে, এক্ষেত্রে রকেটটির জ্বালানির দহনের হার কত? দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, স্থিরাবস্থায় থাকা 3 কেজি ও 5 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তুর ওপর একই বল কাজ করছে, দুটি বস্তুর একই বেগে প্রাপ্তির ক্ষেত্রে যে সময় লাগবে তার অনুপাত কত? দেখে না, উত্তরটা এখান থেকে এইটুকু, অনুপাত হবে কত, 3:5। পরের প্রশ্ন কি আছে, তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝায়? দেখে না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে বোঝায় যে 1 গ্রাম ভরের বিশুদ্ধ তামার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। দেখে না। পরের প্রশ্ন কি আছে, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখে না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এইটুকু করবে।
পরের প্রশ্ন কি আছে, পেরেক পোতার সময় হাতুড়িকে খানিকটা উপরে তুলে পেরেককে আঘাত করা হয় কেন? দেখে না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু করবে। পেরেক পোতার সময় হাতুড়িকে খানিকটা উপরে তুললে হাতুড়িটির অবস্থানগত পরিবর্তনের জন্য তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়, অর্থাৎ হাতুড়িটি কার্য করার সামর্থ্য লাভ করে, যার ফলে পেরেক সহজেই কাঠের বাধা অতিক্রম করতে পারে। পরের প্রশ্ন কি আছে, 40 কেজি ভরের বালতিকে 20 সেমি উঁচুতে তুলতে গেলে কত কার্য করতে হবে? দেখে না, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু করবে। পরের প্রশ্ন কি আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো। দেখে নাও, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও ভালো করে একটু। দেখে নাও, এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে 26.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখে নাও, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কি, এর ব্যবহার লেখো। এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, প্রশমন ক্রিয়া কি, অ্যামিলিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়ায় কি নির্দেশক ব্যবহার করা হয়? উত্তর হবে কি, ফেনলফথ্যালিন। এরপরে কি আছে, প্রশমন ক্রিয়া কি, দেখে নাও। তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে প্রশম লবণ এবং জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, আংশিক পাতন পদ্ধতির নীতিটি লেখো। দেখে নাও, আংশিক পাতন পদ্ধতির মূল নীতি, উত্তরটা তোমরা এইখান থেকে এপাশে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বিওজি ফানেলের সাহায্যে কিভাবে জল ও কেরোসিনের মিশ্রণ থেকে উভয়কে পৃথক করবে? দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এপাশে দেখে নাও, এটা পুরোটা লিখবে। দেখে নাও, এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পানীয় জলের জীবাণু মুক্তকরণে ক্লোরিনেশন পদ্ধতির সুবিধাগুলি লেখো। দেখে নাও, উত্তরটা তোমরা এইখান থেকে ভালো করে একটু দেখে নাও, এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জলে আর্সেনিক দূষণের কুফলগুলি লেখো। দেখে নাও, জলে আর্সেনিক দূষণের কুফল, উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও ভালো করে একটু। দেখে নাও, এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, এই দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। উত্তর হবে কি, ব্ল্যাক ফুট রোগ। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে।